ফ্যামিলির থেকে যদি এরকম টাকা পয়সা জায়গা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে তার আর কিছু থাকে না রে ভাই, তার অবশিষ্ট আর কিছু থাকে না। ময়মনসিং আইসিইউতেই আমার টাকা গেছে 10 লক্ষ টাকার উপরে। পরে আবার ওই সিএমএসে অপারেশন করাইছি, ওই গেছে আরো 4-5 লাখ। পরে ওই সিআরপিতে ছিলাম, ফুলপুর হসপিটালে ছিলাম। পরে আবার গেছিলাম নাটোর কবিরাজি চিকিৎসা করাইতে। ওই কবিরাজে কি করছে ভাই জানেন? আমার কাছে টাকা নাই, 3 দিন ছিলাম ওইখানে। একটা কিসের পাতা লাগাই দিছে, গাওয়াইতে গাওয়াইতে আমি অজ্ঞান হয়ে গেছি, আর থাকতে পারি না। পরে বললাম যে ভাই আমরা তো এনে থাকতে পারতাম না, আমরা এতে চিকিৎসা চলতো না। পরে আয়সা বললাম, আসার জন্য আমি বাড়ির থেকে তার বিকাশে টাকা নিয়েছিলাম, 4,000 টাকা নিয়েছিলাম। সে আমাকে 1 টাকাও দেয় নাই। সে আমাকে এই 3 দিন রয়েছি যে সে তো আমাদের খাওয়াই নাই, আমরা নিজের টাকায় খাইছি। তার শুধু বিছনায় একটু ছিলাম, ওই যে বাংলা একটা চহি দিছিল, ওই চহির ছিলাম। ওই চহির মধ্যে থাইকা 4,000 টাকা রাখিয়ে দিছে আমার। আমি 3 দিন ছিলাম, আমার কোনো চিকিৎসা করে নাই। ঠিক আছে, ওই বনগাঁও নামছিলাম, ইয়ে রাজশাহী, ইয়ে নাটোরের এদিকে বনগাঁও নামছিলাম। বনগাঁও নামিয়া গোবর গাড়ি গেছিলাম। ওই গোবর গাড়ি কবিরাজে ওই সময় আমার 4,000 টাকা রেখে দিছে। ওই সময় 4,000 টাকার দাম আছে ভাই, আরো 10-12 বছর আগে 4,000 টাকা রেখে দিছে। আমার যাতায়াত খরচ হয়ে আমি বাদে আমি অনেক কষ্ট করে বাদে আরো 500 টাকা বাদে আর ছিল, ওই 500 টাকা দেয় বাদে এই বনগাঁও আইসা 300 টাকা দিয়া তারপরে একেবারে ফুলপুরায় নামছি। আমি 300 টাকা দিয়া ফুলপুরায় নামছি। সে আমার সাথে এরকম বড় একটা চিটারি করছে। আরেকজনের কথাই গেছিলাম ওই জায়গায়, কিন্তু ওখানে কিন্তু চিকিৎসা নাই, সব ভুয়া, বুঝছেন? ওই যে কনা হাড় জোড়া লাগাইবো, এন লাগাইবো, তেন লাগাইবো, এতে সব ভুয়া। এইসব কবিরাজ হচ্ছে বাটপার, বুঝছেন? আপনারা এইসব কবিরাজের কাছে যাবেন না। ডাক্তারি চিকিৎসা করাইছি, তাই ভালো হয় নাই। মানুষের কথা মানুষে বলে এনে যাও গেলে ভালো হইব। অনেক কষ্ট করে গেছি আমি আর আমার মা, এই দুইজনে গেছি, কষ্ট করে গেছি। আরো লোক আছেন, তাদেরকেও নিয়ে গেছি লগে। পরে আসতে সময় আমি আর আমার মা একাই আসছি। গাড়িগুলারও হেল্প করছে, দৈরা তো উড়াইছে, তারা অনেক হেল্প করছে আমারে। গাড়িগুলারে ধন্যবাদ জানাই। এইভাবে মানুষ প্রতারণা করে একজন রুগীর সাথেও। এইভাবে এই যে এইসব কবিরাজ গোবর গাড়ি, ওই বনগাঁও নাইমা গোবর গাড়ি গেছিলাম, ওই যে এইসব প্রতারকের থেকে সাবধানে থাকবেন আপনারা। বাইরে আপনারা আমার ভিডিওটা যদি পুরাপুরি দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন ভাই। ভাই আমি খুবই অচল মানুষ, অসহায় মানুষ।